কত টাকা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে এসেছে একবার দর্শকরাকে বলুন। 35-40 হাজার টাকা। জানাতে চাই তোমরা পাশে দাঁড়াইছে বলে আমার ছেলেকে ঘুরে পালে। আচ্ছা, তাহলে আর কি বলতে চাই, হ্যাঁ গ্রামের লোকও সাহায্য করলো। আচ্ছা আচ্ছা, মানে সবাই সাহায্য করলো বলে আমি ছেলেটা ঘুরে পালে, নাহলে আমি ছেলেকে ঘুরে পাচ্ছি। দাদা ভাই এরকম যখন আরো এরকম কোনো অসুবিধায় পালিয়েছে হাসপাতালে নিয়ে যায়, তুলে যেন আমার ওই ছেলেকে নিয়ে গেছে, জীবন বাঁচালো। অবশ্যই এটাই ভাবে। আচ্ছা 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 আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্যামল বাউরি। সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে আমার পথ চলছে আর কন্টিনিউ ভাবে চলতে থাকবে। আপনারা যে পরিমাণে কিছুদিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, এই যে পালগা গ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ছোট্ট ভাইয়ের, তো আপনারা ভালোবাসা দেখাচ্ছেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারাকে বলেছিলাম যে আমি ইনাদের বাড়ি আবার দেখা হবে। তো এখন বন্ধুরা আমি এসেছি ইনাদের বাড়ি এবং আমাদের সাথে আমাদের গুরুজন আছে বা আমাদের দাদার আছে, তারাও এসেছে। তো কন্টিনিউ এই সাক্ষাৎ পর্বটা আপনারা দেখুন। আর এই যে ছেলেটি এখন আপনাদের ভালোবাসাতে, আপনারাই ভগবান, আপনাদের ভালোবাসাতে ছেলেটি কেমন আছে কেমন নাই সেই জিনিসটাও আজকে দেখাতে চলেছি। আর প্রথম যে আমি ভিডিওটা নামাইছিলাম, তো সেই ভিডিওটা জেঠার এবং জেঠিমায়ের সাক্ষাৎকার নিয়েছিলাম। তখন ওনার মা এবং বাবা ছিল নাই, কারণ ওখানে ছিল। তো এখন বর্তমানে এখানে আছে, ওনাদের থেকে পরামর্শ নেব। আর ভিডিওটা স্কিপ করে যাবেন নাই। এরকম যদি কারো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলের নাম্বার দিয়ে আছে, তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত বুনে থাকুন, খুব ভালো। এবং সমস্যার মুখে যদি কারো আপনারা পড়েন তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। বন্ধুরা আমরা এখন উপস্থিত হয়ে গেছি ইনাদের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সহকর্মী এবং আমাদের সাথে যারা প্রতিদিন প্রতিনিয়ত একসাথে কাজ করি আমাদের দাদাগুলো এসেছে। তো নয়নদা, নয়নদা, অসীমদা এবং শ্যামলদা এবং বিশ্বজিৎ দা এবং বৈদি, এবং আপনারা সবাই জানেন যে ফেসবুকও উনি ভিডিও বানান সুজাতা বৈদি, উনিও এসেছে। আর ওনাদের হাত ধরেই বিশেষ কারণে এখানে আমরা উপস্থিত হতে পারিছি, ওনারাই আমাকে ডেকেছিল, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকেও। আর এই যে আমাদের দাদারা অনেক দূর দূর থেকে আসিছে, তো এক ডাকে আমার কথায় আসিছে, এটা আপনারাকে কি বলে ধন্যবাদ জানাবো আর এই দাদারাকে কি বলে ধন্যবাদ জানাবো। তো যাই হোক, বেশি বড় দীর্ঘায়িত ভিডিওটা করব নাই। আগে আমরা জানতে চাই যে আমাদের ছোট্ট ভাইটি এখন কি রকমে আছে। আর আগে তো আপনারা দেখেছিলেন যে কিরকম ছিল, কিরকম অসহায় হয়েছিল। আর আপনারা বলেছিলেন অনেকেই কমেন্টে যে আমরা হয়তো কিছু টাকা খাইয়ে দিচ্ছি না কি করছি, সেই জিনিসটা অনেক লোকে একটা মানুষের তদন্ত জাগে। তো সেই জন্য পার্ট 2 ভিডিও অবশ্যই আপনারাকে বলেছিলাম যে দিব। তো সেই জন্য আমি আসিছি। আর আজকের পুরো স্টেটমেন্টটা আর অ্যাকাউন্টে টাকাটা আপনারা যারা দিয়েছেন তাদের স্টেটমেন্টটা আপনারাকে দেখাবো। তো আগে আমি ইনাদের কাছে কিছু জানতে চাই। তো নমস্কার কাকা। নমস্কার। যাই হোক, আপনার নাম এবং ঠিকানাটা দর্শকরাকে বলুন। নাম সঞ্জিত সাইস। আচ্ছা, গ্রাম গুরলিয়া। আচ্ছা আচ্ছা, পোস্ট চুনা, আচ্ছা থানা কাশীপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, এই গত কিছুদিন আগে যে ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা আপনার ছেলে? আচ্ছা, আপনারই ছেলে। আচ্ছা, প্রথম যখন আমরা এসেছিলাম তখন আপনি ছিলেন নাকি? না, আমি তো হাসপাতালে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা এসেছি, আপনাদের এখন কিরকম লাগছে? মোটামুটি ঠিক লাগছে, ভালো লাগছে। ছেলেও সুস্থ হয়েছে। সুস্থ হয়েছে, আচ্ছা আচ্ছা। তো দর্শকগণকে আপনি কিছু বলতে চান, মানে যারা আমাদের অডিয়েন্স দেখছে? হ্যাঁ, ওরা খুব ধন্যবাদ জানাচ্ছে। আচ্ছা, সবাই মিলে আমাকে হেল্প করেছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এখন ছেলেটি কিরকম আছে? এখন আমার তো আরো 20-25 দিন পরে আরেকবার লিখতে বলেছে। এখন মোটামুটি সেলাই তেলাই খুলেছে। আচ্ছা, বললো অসুবিধা অতটা নাই। মোটামুটি ভগবানের কৃপায় অনেক, মানে পাবলিকরাই ভগবান, ইনাদের জন্য অনেক সুস্থ আছে ছেলেটি, সুস্থ সাহায্য পাইছেন, আরো পাবেন, ওইটারও কোনো সমস্যা না, আরো পাবেন। মানে একটা জিনিস কি, দর্শক গণেই আমাদের হচ্ছে ভগবান। দর্শকরা না থাকলে কোথাও এক পা হিলতে লাগবে। যে কোনো জিনিসটাই, কেউ ফেমাস হচ্ছে, কেউ ব্যক্তি হয়তো ফেমাস হচ্ছে, সেও সেই পাবলিকে দেখেই ফেমাস হচ্ছে। পাবলিকে দেখছে তবে তো ভিডিওটা ওই ছেলেটা খুব ভালো নাচে বা ওই ইয়া করে। তো যাই হোক, মানে
এখন মোটামুটি ভালো আছে। হ্যাঁ, এখন কতদিন ভালো। পর পর যাতে বলবে? কালকে আমি নিয়ে গেছিলাম, আচ্ছা, কালকে নিয়ে আসছি, আবার 20-25 দিন পর আর বলে দিতে বলেছি। 20-25 দিন পর। আচ্ছা, মানে কোথায় কোথায় চোট পেয়েছিল? মাথাতে কান গোড়াই ছিল, আচ্ছা এই জায়গাটা কাটাই গেল, আচ্ছা আচ্ছা আর ভেতরে এই চলটা ফুটে গেছিল, আচ্ছা আর তল পায়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা শুনেছিলাম মানে প্রথম যে ভিডিওটা আমরা করে নিয়ে গিয়েছিলাম, তো ওই জেঠুটাই বলেছিল হুম। যে এমনি এমনি ব্যাপার। তো আমি একটাই বলতে চাইছি যে আপনার তো ছেলে, আপনি ভালোভাবে জানবেন ঘটনাটার অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে কি আমরা শুনেছি যেটা সেটাই, কিন্তু আপনার মুখ থেকে জানতে চাই। আমিও তো ছিলাম না, আমিও পালগা গেছিলাম মেলা দেখতে। আচ্ছা আচ্ছা। তাহলে ঘরে ছিল ছেলে, হুম। ছেলে এবার কখন টোটো নিয়ে গেছে ওটা আমি জানি না। আচ্ছা, মানে আপনার ছেলে কি ড্রাইভার? মানে চালাতো? চালাতো গ্রামের আচ্ছা, গাড়ি। আচ্ছা। সেই জিনিসটা আমরা যেটা জানিয়েছিলাম যে টোটোতে নাকি উনি চাপিয়েছিল, হুম। তারপর পাল্টি হয়ে গেছে বা এরকম একটা শোনা কথা আমাদের, মানে মানে আমরা তো হ্যাঁ ছিলাম না। ওটাই বলা হয়েছিল। তো যাই হোক, মানে আপনার ছেলেটা হয়তো সেই দিন ড্রাইভিং করতেছিল। হ্যাঁ, ওই সঙ্গে যারা ছিল তারাই বলেছে ও টোটোটা পাল্টে হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। তো। হ্যাঁ আর আমরা তো ছিলাম না, আর পুলিশে তুলে নিয়ে গেছে। চালাতেও দেখে না। তাহলে আর ওইটা। পুলিশে তুলে নিয়ে গেছে। আচ্ছা, তো পুলিশ দাদা ভাইরাকে কি বলতে চান সেই মুহূর্তে স্পটে পাই? ওটা কি বলো, ছেলেকে আমার তুলে নিয়ে গেছে, ওরাও অনেকটা ইয়া করেছে যে ওরা তুলে নিয়ে গেছে বলে ছেলেটাও বাঁচিয়েছে, না তো ঘরে অবশ্যই। থাকলে মারা যেত। আর এই জন্যই আমি বলছি যে আমাদের পুলিশ দাদা ভাইরাকে কি বলতে চান, ওনারা স্পটে পারলেও সঙ্গে সঙ্গে হুম। যদি না লিখতো তাহলে কি রকম অবস্থা হতো। ওকে- ওনারা লেগেছে বলে তো আজ আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তাহলে ওনারাকে কি বলতে চান? পুলিশ দাদা ভাইরা বলছি যখন আরো এরকম কোনো অসুবিধায় পালিয়েছে হাসপাতালে নিয়ে যায় তুলে, যেমন আমার ওর ছেলেকে নিয়ে গেছে, আচ্ছা, জীবন বাঁচালো। অবশ্যই। এটাই এভাবে নাম, আর কি বলবো, আমি তো অত সব কিছু। আচ্ছা, যে সত্যি সোশ্যাল মিডিয়ায় পাওয়ার অনেকেই আছে, আপনাদের ভালোবাসাতেই আছে, আমার ভালোবাসাতে নয়, আপনাদেরই ভালোবাসাতে আছে। আর একটাই জিনিস আপনারাকেও বলছি যে এই সোশ্যাল মিডিয়া না থাকলে মানে ছেলেটি অসুবিধার মুখে একটা পড়তো, অনেক একটা কষ্ট করে তো, অনেকটা ট্রাভেলস করতে হতো, অনেক কষ্ট। সত্যি আপনারাকে মানে কি বলে ধন্যবাদ জানাবো আমি খুঁজে পাচ্ছি না। আর ইনারা আপনারা তো বুঝতেই পারছেন যে কিরকম ঘরের একটা ইনার মানে পরিস্থিতি আর কিভাবে জীবন যাপন কাটছে, আপনারাও তো বুঝতেই পারছেন। তো এইটাই আমি বলতেছিলি। আর এই যে কাকা এবং কাকিমারাকে দেখছেন, ইনারা এখনো মোটামুটি অতটা ভালো নাই, কিন্তু যাই হোক মানে আপনাদের ভালোবাসাতে ওনারা অনেক পরিমাণেই ভালো আছে। আর ছেলেটিও এখন ঘরে ফিরেছে এবং 20-25 দিন পর আর লাগবে। আর একবার লেগতেই হবে নাকি বলছে। তো যাই হোক, সিটি স্ক্যান করে মানে মানে মাথা একদম মস্তিষ্ক ঠিকঠাক আছে তো? ও ডাক্তারবাবু এখানে তোমার বাঁকুড়া তো বললো যে ঠিকই আছে, আচ্ছা আচ্ছা মাথায় কোনো অসুবিধা নেই। আর ওখানে যে ডাক্তার মহাপাত্র বাবু ছিল ও বললো মাথায় কোনো অসুবিধা নেই, যে ঘা হয়েছে চোটে আচ্ছা ওইটা, বাকি এই ছোয়ালটা ফাটে গেছে ওইটাই অসুবিধা। আচ্ছা আচ্ছা। ওটা বললো প্লেট বসাতে হবে। এরকম যদি কারো সমস্যার মুখে আপনারা পড়ে থাকেন তো অবশ্যই আমার মোবাইলে বা আমার এই ভিডিওর মধ্যে নাম্বারটা ভাসছে, আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন। তো কাকার থেকে আমি কিছু পরামর্শ নিলাম। ভালো আছেন? যাই হোক, একবার দর্শকরাকে নাম এবং ঠিকানাটা বলুন। শর্মিলা সহিস, আচ্ছা, গ্রাম? গ্রাম ঘুটলিয়া, থানা কাশীপুর, জেলা পুরুলিয়া, আচ্ছা পোস্ট চুনা। আচ্ছা আচ্ছা। এখন আপনাদের ছেলে কি রকম আছে? এখন মোটামুটি ঠিকই এসেছিল। ঠিকই আছে। হুম। আচ্ছা, দর্শকগণ কি কিছু বলতে চান? বলতে চাই কি করে ধন্যবাদ জানাতে চাই, তোমরা পাশে দাঁড়াইছে বলে আমার ছেলেকে ঘুরে পালে। আচ্ছা তাহলে আর কি বলতে চাই, গ্রামের লোকও হ্যাঁ গ্রামের লোকও সাহায্য করলো, আচ্ছা আচ্ছা। মানে সবাই সাহায্য করলো বলে আমি ছেলেটা ঘুরে পালে, নাহলে আমি ছেলেকে ঘুরে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ার যে খবরটা কে দিয়েছিল আপনার আগে প্রথম? আমাদের ভোলানাথ ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়েছে। উনি কি এখন বর্তমানে এখানে আছে? হ্যাঁ, যাই হোক, একবার নাম এবং ঠিকানাটা বলুন, কারণ আমার প্রথম ভিডিও পার্ট 1 ভিডিওতে অবশ্যই আমাদের দর্শক জানিয়ে, কিন্তু তাও একবার দর্শকরাকে বলুন। নাম হচ্ছে ভোলানাথ সহিস, আচ্ছা। গ্রাম গুটলিয়া, পোস্ট চুনা। আপনার ভাইপো যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে খবরটা কিভাবে আপনার মাথায় মানে আইলো যে সোশ্যাল মিডিয়ায় এই কাজটা করলে হবে,
এরকম মানে ধরো মোবাইল চালাচ্ছি, অনেক রকম ভিডিও দেখি আমরা, আচ্ছা আচ্ছা তাহলে ওইটার মধ্যে এরকমই মানে হেল্পলাইন নম্বর সবাই মানে দেখি যে সোশ্যাল মিডিয়ায় অনেক লোক অ্যাপ্লাই করে। হুম। এবারে পয়সা পায় কি না পায় ওটা তো জানা ছিল না, জানা ছিল না। তাহলে আমি ওটা ভাবেই মানে আপলোডটা করি যে আচ্ছা। যদি কিছু সাহায্য সাহায্য পাই তো পাওয়া যায়, হ্যাঁ। তো দিয়ে তো ভালোই সাহায্য হয়েছে না হওয়ার যা কিছু। মানে বুদ্ধিমানের কাজ করেছেন। তো দর্শকগণ আপনারা শুনলেন, এবং আপনাদের ভালোবাসা অফুরন্ত দরকার, এমনি মানুষের পাশে আপনারাও দাঁড়ান, আর আমরা তো আছি সাথে। আর এখন যে দর্শকগণ, এখন যে এই জিনিস এইটা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে স্টেটমেন্ট যারা অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়েছে তার স্টেটমেন্টটা আপনারা দুই একজনে কমেন্ট করেছিলেন। তো সেই উত্তর খুঁজে খুঁজে আমরা সেই স্টেটমেন্ট এই দাদাকে ফোন করে বলেছিলাম, এবং দুই একদিনের মধ্যে স্টেটমেন্ট বার করে আনছে। তো সেই স্টেটমেন্টটা আপনারা দেখুন, বন্ধুরা যে স্টেটমেন্টটা বার হয়েছে সেই স্টেটমেন্টের টোটাল পেজ আপনারা দেখুন। এই যে লিস্টটা তাও দিয়া নাই, তাও একবার আপনাদেরকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 ওই 24টার মতন। এইদিকে 24টা হলে এইদিকে 30টা হবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। তো টোটাল কত টাকা এসেছে আপনাদের ভালোবাসাতে, তো সেটা দাদার মুখ থেকেই আমরা জানবো নাকি বন্ধুরা? দাদার মুখ থেকেই জানতে চাই। তো দাদা টোটাল কত টাকা সোশ্যাল মিডিয়া থেকে আসছে আগে বলুন। টোটাল টাকা আমাদের যে আমরা ভিডিও করে নিয়ে গিয়েছিলাম, তারপর থেকে আমাদের ভিডিও দেখি তো দাদারাও এসেছিল, আস্তিক দা এসেছিল, আস্তিক দাকেও অসংখ্য ধন্যবাদ, এবং সরস্বতী দিকেও অসংখ্য ধন্যবাদ। তো সত্যি আস্তিক দা যদি ভিডিওটা দেখছেন, তো আমি আপনার কাছে মানে ক্ষমা প্রার্থী, কারণ যে প্রথম ভিডিওটা যেটা ছাড়া হয়েছিল সেটা মানে তড়িহুড়ি করে মানে টেনশনের মাথায় হয়তো আপনাকে ফোনটা করতে পারিনি। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, ছোট ভাই হিসাবে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আস্তিক দাদা এসেছিল এবং সরস্বতী দিও এসেছিল, তো সব টোটাল মানে কত টাকা হয়েছে মানে আমি জানতে চাই, কারণ সোশ্যাল মিডিয়া ওনারও আমাদের ভিডিও দেখিয়ে এসেছে দাদা। যাই হোক, সবাই সোশ্যাল মিডিয়ার মানুষ, আমরা সবার পাশে আছি, আস্তিক দাও সবার পাশে আছে। আস্তিক দাও খুব ভালো প্রকৃতির মানুষ, উনি সবার পাশেই দাঁড়ায়। কত টাকা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে এসেছে একবার দর্শকরাকে বলুন। 35-40 হাজার টাকা এরকম। আচ্ছা আচ্ছা, মোটামুটি মানে কিছু কম 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি। আচ্ছা, তো এখন মোটামুটি ছেলেটি তো ভালো আছে? হ্যাঁ, মোটামুটি। পয়সার সমস্যা কি এখনো আছে? আছে বলতে কিরকম, দেখো এই যে এখন ধরো শুধু এটা মানে গালে যেটা হয়েছে সেটা তো প্লেট বসা হয়েছে, সেলাই গুলো খুলেছে, দিয়ে এখন এই যেমন সেদিন ডেকেছিল ডাক্তার বাবু, দিয়ে চেক করলো ওই কি সব দিয়ে কিনা, তো বলছে ঠিক আছে, হালকা হালকা মুখ লাড়তে হবে, তারপরে ঘুরে আবার যেতে হবে। ও ফোন করবে যখন যখন দেখা মানে ইয়ে থাকবে, ও ফোন করবে ওখান থেকে, দিয়ে দাঁত মাত এটা ওটা ওগুলো এই করা, তখন দিয়ে এই জায়গাটা নাকি ব্যথা হয়েছে। এবারে এখানে যদি সেরকম কিছু আছে তো ওগুলো ফটো তুলে করতে হবে, কারণ কিছু হয়েছে, তাছাড়া ব্যথাটা চলে যাওয়া উচিত 20 দিন। আচ্ছা, হাড়েরও হয়তো যন্ত্রণা হবে বা কিছু একটা ভাঙাভাঙি হতে পারে, এরকম হতে পারে। তো যাই হোক দর্শকগণ, আপনারা শুনলেন, এবং ইনাদের এখনো কিছু দরকার আছে। তো আপনারা যারা নতুন হয়ে থাকবেন, যারা দিয়েছেন তারাকে আমি বলবো না দিতে, আবার যারা নতুন দেখবেন দর্শকগণ, তারা যদি দেন, যে যদি আপনারা দেন তো আমি আপনার নাম্বার দিব, আপনারা যদি দেন তো সত্যি মানে খুবই ভালো হবে। কিছু এমন কিছু আর মানে বেশি এমন একটা খরচা নাই হবে নাকি? না না, সেরকম একটা লাগবে না। আপনারা যে বিপদটা ছিল সেই বিপদটা উদ্ধার হয়েছে, কিন্তু কিছু একটা সামথিং লাগবে। মানে ইনাদের পরিবার খুব দুর্বল পরিবার বন্ধুরা, সত্যি বলছি খুব দুর্বল পরিবার, মানে একদিন খাতায় জুটে তো একদিন নেই, এরকম সমস্যা হয়। তো সেই জন্য বলছি, যদি আপনারা নতুন হয়ে কেউ যদি থাকেন, ভিডিওর মধ্যে যতটা কালেকশন হবে ওই টাকাটাও আমি ভিডিওর মধ্যে জানাবো। যদি আসে তো অবশ্যই ইনাদের বাড়ি আবার দেখা হবে, আর না হলেও আরো দেখা হবে কি। তো আপনারা স্টেটমেন্টটা দেখলেন, তো আমাদের যে গুরুজন আছে তাদের মুখ থেকে তো কিছু জানকারি নিতে হবে নাকি বন্ধুরা? অবশ্যই। বিশ্বজিৎ দা, হ্যাঁ বলো। এখন আমরা তো প্রথমবার আসিছিলি তো সবাই আমরা আসিছিলি, যাই হোক আমাদের ওই দাদাটা আসিছিল না, ছিল আমাদের নন ভাইও ছিল, বাকি সবাই ছিল। তো আমরা তো দাদা ইনাদের বাড়ি আসিছি, কেমন লাগছে এখন? মানে দেখে ছেলেটিকে দেখে এখন কি রকম লাগছে? ইনাদেরকে
আগে যে পরিস্থিতি ছিল সেই তুলনায় এখন মোটামুটি মুখে তবু একটু আমরা এখন হাসি আর কি একটু দেখতে পাচ্ছি তার জন্য আমাদের আমরা আনন্দ খুবই- লাগছে তার জন্য আমাদের খুবই আনন্দ লাগছে যেহেতু মানে আমরা গত অ্যাক্সিডেন্টের সময় আমরা যেহেতু খবরটা পাওয়ার পর আমরা যখন আইসিছিলাম হুম সেই তুলনাতে এখন অনেক অনেক ভালো আছে, তাই তো দাদা? হুম। তো ব্যাপার হচ্ছে আমি এটাই বলতে চাই যে যেহেতু আরো ওনাদের কিছু পয়সা দরকার আছে, আচ্ছা আচ্ছা তো আমাদের দর্শক বিন্দুদের কাছে আমাদের একটাই অনুরোধ অনুরোধ থাকছে নতুন যে নতুন যারা মানে যারা ভিডিওটা এখন দেখছো অথচ কেউ কিছু এখন হেল্প করতে পারো নাই হ্যাঁ, ঠিক। বা যোগ করার ইচ্ছা যাদের আছে তারা অতি অবশ্যই কিছু না কিছু করে কিন্তু একটু পাঠাও। কারো যদি ফোন পে নাই থাকে, ঠিক আছে, তো যোগাযোগের মাধ্যমেও যোগাযোগের মাধ্যমে। কিছু করে কিন্তু একটু এই পরিবারের পাশে সবাই কিন্তু দাঁড়াও। সত্যি মানে খুব দুর্বল পরিবার এখনো পর্যন্ত, মানে ছেলেটার খরচা মানে ভালোই খরচা আছে এখনো পর্যন্ত, হুম। এটাই আর কি। তো তবে যাই হোক দর্শকগণকে ভগবানই বলবো, কারণ যেহেতু ওনারা ছিল বলে আজ আমরা আজকে আমরা এই ভালো পথে দেখতেও পাচ্ছি দেখতে ছেলেটিকে। পাচ্ছি। আর একটা পরিবারকে আমরা কিন্তু এই দর্শক বিন্দুদের কাছ থেকেই কিন্তু আমরা কিন্তু এইটা মানে সাহায্যটা আমরা কিন্তু পাইলাম। আচ্ছা দাদা নমস্কার আপনাকে। তো আমি শ্যামলদার কাছ থেকে আমি কিছু জানতে চাই পরামর্শ, কারণ প্রথমবারে উনি দাদাটা ছিল নাই। দাদা নমস্কার, একবার আপনার নাম এবং নমস্কার। ঠিকানাটা বলুন। হ্যাঁ, আমি শ্যামল বাউরি। আচ্ছা বাড়ি হলো বেকো, আচ্ছা গ্রাম বেকো, আচ্ছা আচ্ছা আর পোস্ট পোস্ট বেকো, আচ্ছা থানা নিয়ারেস্ট আদ্রা থানা। নিয়ারেস্ট আদ্রা। জেলা আচ্ছা। পুরুলিয়া। আপনি তো প্রথম সে পার্ট 1 ভিডিওতে আপনি ছিলেন নাই। না, আমি সেবার আমি আসতে পারি না, অবশ্য আচ্ছা, ভিডিওটা দেখেছিলাম আচ্ছা আমি। আচ্ছা মানে তো আমার তখন কিছু আপনার- একটা প্রবলেম ছিল বাড়িতে, অবশ্যই। যার জন্য আমার আসা হয় না, বিশেষ আচ্ছা। বলেও ছিলেন। তো আচ্ছা দাদা, এই যে আমরা এই কাজটা করছি সব মিলে যৌথ মিলে, হুম। এই কাজটা আপনার কি রকম ভালো মনে হচ্ছে? না, এটা তো মানুষের উপকারের কাজ, এটা করা উচিত। আচ্ছা আচ্ছা আর যেভাবে আমি এসে দেখলাম এখানে, তাতে হুম। আমি দেখতে পাচ্ছি যে ইনারা খেটে খাওয়া মানুষ, অবশ্যই। রোজ আনে রোজ খায়। হুম। তাতে ইনাদের পক্ষে মানে আমার তো মনে হয়েছিল না যে ছেলেটাকে বাঁচাতে পারবে। আচ্ছা যে অবস্থাতে আমি আগের মানে ভিডিওগুলোতে বুঝেছিলাম। হ্যাঁ তো যাই হোক, এখন মানে ভক্তের ভগবান দর্শক বিন্দুরা যারা দেখেছেন এবং তারা দিয়েছে, তার মধ্যে সাহায্য আমিও সামান্য দান যতটা করেছি। সম্মানিত হ্যাঁ, হয়েছে। সে বিষয় তো হাতেই দিয়েছিলাম। অবশ্যই অবশ্যই। তো যাই হোক, আমি ওই টানেই দেখতে এলাম আজকে। তো দেখেও ভালো লাগলো। ভালো সেটা এই একটা কম বয়সের বাচ্চা, যে সে এখনো দুনিয়াটাই দেখা নাই। তো হ্যাঁ। সে তাকে দেখে আমার খুবই মায়া লাগলো। দেখে তো আমি নিজের চোখে জল আটকাতে পারছিলাম না, তো করবোটা কি। তো সে যাই হোক, এখন আচ্ছা দাদা মোটামুটি আরেকটা- সুস্থ আছে, হ্যাঁ সুস্থ আছে। কিন্তু এখনো তার খরচ কিছু এখনো বাকি আছে। আচ্ছা আচ্ছা কেননা এখন ওর মানে কর্মক্ষমতাটা মনে হয় ঠিক হয় না, হুম। সে স্বাভাবিক এখনো ওর মধ্যে আসে না স্বাভাবিকতা। আচ্ছা দাদা, আমরা তো প্রথম এই পরিবারটাই আমরা দাঁড়ালাম, হুম, ঠিক না? হুম, আপনাদের যৌথ নিয়ে, হুম, কিন্তু আমি আমাদের লোকালও দুটো পরিবারে আমি দাঁড়াচ্ছিলাম। এবারে আপনাকে বলতে চলেছি যে আপনাদের এই লোকালের আশেপাশে যদি মিডিল ক্লাস ফ্যামিলি এরকম কারো সমস্যা হয়ে থাকেন, আমাদের পাশে সবসময় থাকবেন। নিশ্চয় নিশ্চয় চেষ্টা করবো যথেষ্ট। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদাকে। আমার কিছুটা সময়, মূল্যবান সময় দাদাকে, শ্যামলদা আমার চ্যানেলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। আর আপনারাকেও অসংখ্য ধন্যবাদ। তো বেশি দীর্ঘায়িত আর ভিডিওটা করবো নাই। সকলকে জোহার এবং দণ্ডবাদ জানিয়ে আজকে আমি আমার এই সাক্ষাৎ পর্বটা শেষ করছি। নতুন ভিউয়ার্স হয়ে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। আর যারা নতুন মানে দেখছেন, আগে থেকে যারা দেখেছেন তারা তো অসংখ্য ধন্যবাদ। যারা টাকা পাঠাচ্ছেন তারাকে আমি বলবো না যে আর পাঠাতে বলবো। যারা নতুন দেখছেন তারা অবশ্যই যতটা পারবেন, বেশি নেই, যেমন পারবেন সেরকম টাকা যদি পাঠিয়ে দেন তো খুবই ভালো হবে। নমস্কার।